বন্ধুরা, আমি একটা নতুন খাবার নিয়ে এসেছি, ছোলার ডালের ভাজা পিঠে। কিছু কাঁচা বাদাম নিয়ে নিয়েছি, যেটা আমি বেটে নেব। এই যে বাদামটা বাটা হয়ে গেছে। খেসারির ডাল আর ছোলার ডাল যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা প্রেসার কুকারে দিয়ে আমি গ্যাসে বসিয়ে দেবো। তারপর দুটো সিটি দিয়ে আমি নামিয়ে নেব। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার কড়াই দিয়ে আমি ভালো করে ওইটা নামিয়ে নেড়ে নেব। ডালের জলটা পুরো শুকিয়ে ডালটা মাখা মাখা করে নেব। জিরে গোলমরিচটা কাঠকলায় ভেজে নেব। এই যে এবার এইগুলো ভাজা হয়ে গেছে। শুকনো লঙ্কাটাও কাঠকলায় ভেজে নেব। সব মশলাগুলো একসাথে শিলে গুঁড়ো করে নেব। মশলা আমার রেডি। এবার প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হলে পরে কাঁচা বাদাম বাটাটা আমি দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। একটু কালো জিরেও দিয়ে দেব। এবার ডালটা দিয়ে দেব। দুটো ভালো করে মিক্স করে নেড়ে নেব। যেই গুঁড়ো মশলাটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। ভালো করে নেড়ে এবার নামিয়ে নেব। পুর আমার রেডি হয়ে গেছে। এবারে ময়দাটা আমি মেখে নেব। এবার ময়দার মধ্যে লবণ, চিনি এবং সাদা তেল দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পরে ময়দাটা জল দিয়ে ভালো করে মেখে নেব। ময়দা মাখা হয়ে গেছে, এবার আমি লেচিগুলো কেটে নেব। এক একটা লেচিগুলো লুচির মতো বেলে নেব। এবার লুচিটার মধ্যে যেই পুরটা আমি বানিয়েছি সেটা পুরে দেব। এবার মুখটা পিঠের মতো করে ভালো করে মুড়ে দেব, যাতে পিঠেটা না খুলে যায়। প্রায় সব পিঠেগুলোই আমার বানানো হয়ে গেছে। এবারে কড়াইতে আমি সাদা তেল দেবো। তেলটা গরম হলে পিঠেগুলো দিয়ে দেবো।